আচ্ছা, হ্যালো সবাইকে। আপনাদের যাদের জ্যাম দিয়ে লোকাল হোস্ট ইনস্টল করতে সমস্যা, তাদের ক্ষেত্রে একটা অল্টারনেটিভ আছে, সেটা হলো বিটনামি ওয়ার্ডপ্রেস। এটা বিটনামি ওয়ার্ডপ্রেস যদি সার্চ করি, ওয়ার্ডপ্রেস, সেক্ষেত্রে আমরা প্রথম লিঙ্কটাতে যাবো সরাসরি ওয়ার্ডপ্রেস ক্লাউড হোস্টিং ইনস্টলার। ওকে, এখান থেকে আমি যাবো অন মাই কম্পিউটার, দেন উইন ম্যাক লিনাক্স, এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার শেষে আমরা নিচে দিকে চলে আসবো, আমাদের ডিভাইস অনুযায়ী আমরা ইনস্টল করবো। প্রথমত আছে উইন্ডোজ ডিভাইসের জন্য, তারপর আছে ম্যাক, তারপরে হলো লিনাক্স। আমাদের যারা উইন্ডোজ ইউজার তারা আমরা এখানে উইন্ডোজটা ইউজ করছি। ওকে, জাস্ট এখানে জাস্ট ক্লিক করবেন, জাস্ট এখান থেকে একদম নিচের দিকে আসবেন, নো থ্যাঙ্কস, এখানে আমরা সাইন ইন করতে পারবো, অনেক কিছু করতে পারবো, সো লিভ ইট। জাস্ট এখানে নো থ্যাঙ্কস, জাস্ট টেকিং টু দ্য ডাউনলোড, জাস্ট এখানে ক্লিক করবেন, আপনাদের এখানে ডাউনলোড শুরু হয়ে যাবে। এখানে তো আমার এখানে ডাউনলোড করা আছে অলরেডি, সো আমি এটা পজ করলাম, দেন জাস্ট কি করবেন, এখানে ইনস্টল করতেছি এখানে। তো দেখি এখানে ইনস্টলের প্রসেসটা কি মূলত। সো অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেস প্রথমে, সর্বপ্রথম, তারপর একদম সিম্পল নর্মাল সফটওয়্যার ইনস্টলের মতো, এটা অনেকটা জ্যাম্পের চাইতেও সহজ অনেক ক্ষেত্রে, ঠিক আছে। আর এটার মধ্যে ওই রকম ডাটাবেস ওইভাবে আলাদাভাবে করতে হয় না, অনেক সিম্পল একটা প্রসেস। ওকে, চলে আসছে। সো আমি এখন চুজ ল্যাঙ্গুয়েজ। সো আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অবশ্যই এখান থেকে অল্টারনেটিভ ল্যাঙ্গুয়েজ আছে এখানে, স্প্যানিশ, শুরু করে ইংলিশ চুজ করলাম। তো এখন পরবর্তী স্টেপ নেক্সট। সো ওয়ার্ডপ্রেস ইজ মাই ডাটাবেস কানেকশনের জন্য আর ওয়ার্ডপ্রেস, আমরা তো ওয়ার্ডপ্রেস করতেছি। আর যারা আমরা জ্যাম্প নিয়ে কাজ করি, জ্যাম্পের মধ্যে টোটাল একটা সার্ভিস সার্ভার থাকে, এটা ওয়ার্ডপ্রেসের বাইরেও অনেক কাজ করা যায়, এজন্য জ্যাম্প অনেকটা বড় পরিসরে, ঠিক আছে। ওখানে ফায়ার জিরাও আছে, আর অনেক কিছু আছে এটার ভিতরে, অনেক কিছু করা যায়। তো এটা মূলত শুধুমাত্র ওয়ার্ডপ্রেস তৈরি, এটা আমরা যেমন আমাদের যেমন হোস্টিং এর ক্ষেত্রে অনেক পার্থক্য থাকে, যেমন আমাদের এসএসডি হোস্টিং থাকে, শেয়ার হোস্টিং থাকে, আর ওয়ার্ডপ্রেস হোস্টিং থাকে, অনেকটা ওয়ার্ডপ্রেস হোস্টিং এর মতো। ওকে, সো আমরা নেক্সট ক্লিক করি। এরপর আমাদের সি ড্রাইভে বিটনামি নামে থাকবে ওয়ার্ডপ্রেস 5.4, ওকে 4.1। তো নেক্সট, আচ্ছা, এরপর প্রথমে তো আসলাম ইউজার নেম, ইউর রিয়েল নেম ইউজ করলে আমি এখানে আমার রিয়েল নেমটা আমি এখানে বসিয়ে দিতে পারি এখানে। ওকে, রিয়েল নেমে আমি চাইতে বসিয়ে দেবো। এরপর ইমেল অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিই, ইমেল অ্যাড্রেসটা, ওকে, হোয়াটসঅ্যাপের ইমেল অ্যাড্রেস দিয়ে দিই এখানে .com। দেন লগ ইন ক্ষেত্রে আমরা কি দিব, আমি লগ ইনে দেবো হলো আমরা যেটাতে লগ ইন করবো ওয়ার্ডপ্রেসের মধ্যে। ওকে, রিমেম্বার ওয়ার্ডপ্রেস যেটাতে লগ ইন করবো, আমরা যেমন গত ক্লাসে এইভাবে দেখালাম যে জ্যাম্পের মধ্যে যেমন আমরা অ্যাডমিন অ্যাডমিনটা শুরু করছিলাম ওয়ার্ডপ্রেস লগ ইনের জন্য, সেক্ষেত্রে আপনি এখানে যা ইচ্ছা তাই করবেন। আমি এখানে অ্যাডমিন দিলাম, পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনারা যেটাতে লগ ইন করবেন ওয়ার্ডপ্রেস, ওকে, এই অ্যাপের মধ্যে না, ওয়ার্ডপ্রেস লগ ইন করবেন যেটা দিয়ে। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিলাম, সেম পাসওয়ার্ড নিচে, ঠিক আছে, পাসওয়ার্ডটা দুইবার। দেন নেক্সট আমি ইউজার নেম দিলাম কি অ্যাডমিন, আর পাসওয়ার্ড দিলাম এক্সট্রা, ঠিক আছে। আমি এখানে পাসওয়ার্ড অ্যাডমিন দিলাম, আপনারা যে কোনো কিছু দিতে পারেন ইচ্ছা করলে, তবে মনে রাখতে হবে এখানে যা দিব। ওকে, দেন আমি হিট নেক্সট। ওকে, ওকে, লগ ইন এন্ড পাসওয়ার্ড মাস্ট নট বি দ্য সেম। ওকে, সো আমি এখানে দিয়ে দিলাম আমার আমি দিয়ে দিলাম এখানে লগ ইন ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, পাসওয়ার্ড দিলাম আমি অ্যাডমিন, আর এখানে দিলাম হলো আমার নেম দিলাম, কিন্তু ওরা বলতেছে আপনি লগ ইন আর পাসওয়ার্ড একরকম দিবেন। সো আমার সাইট আইডেন্টিটি অথবা সাইট নেম কি লাগে, সো এখানে অলরেডি দিয়ে রাখছে ওরা, মানুষ ব্লক আমরা দিতে পারি কোডারসাব ব্লক, ব্লক, দেন নেক্সট। আপনি এখানে ইচ্ছা করলে আপনি যে কনফিগার জিমেইল সাপোর্টটা এনেবল করবেন নাকি করবেন না, সেটা আপনি ইচ্ছা করলে করতে পারেন, না করলে নাও করতে পারেন। তো আমি এটা স্কিপ করলাম, জাস্ট আমি এক্সট্রা চলে আসলাম। ওকে,
এখন লাঞ্চ ওয়ার্ডপ্রেস ইন দ্য ক্লাউড বিটনামি এটা ইনেবল থাকে। সো দেন নেক্সট, ওকে, দেন নেক্সট, এখন ইনস্টল হয়ে যাবে ওরা পুরোপুরি ওয়ার্ডপ্রেস সহ ব্রিকি বিটনামি তো ইনস্টল হয়ে যাবে সরাসরি ওয়ার্ডপ্রেস, শুধুমাত্র ওয়ার্ডপ্রেস। আমাদের যেমন জ্যাম্পের মধ্যে অনেক ঝামেলা ছিল, যেমন এইচডি ডক্স ছিল, ওর মধ্যে আরো অনেক ফোল্ডার করা লাগছিল। সো আমার এখানে ওই সব ঝামেলাগুলো নাই আমার এখানে। তো আমার এখানে আমি ওয়েট করি, আমার এটা ইনস্টল হয়ে যাবে এখনই। অলরাইট, ওকে, আমার ডিসক্রিপশন প্রাইস রেখে দিবে। আমি পজ করেছিলাম ভিডিওটা যাতে এতক্ষণ টাইম লাগে না লাগে। ওকে, আর ডিসপ্লে বাকি আছে এখানে। এখন ওরা ডাটাবেসটা ইনিশিয়াল করতেছে, সুপার শেষ সব।
ওকে, তাহলে আমাদের বিটনামি ইনস্টল করা শেষ। সো এখন লঞ্চ বিটনামি ওয়ার্ডপ্রেস প্যাক, এখন লঞ্চ করব। ওকে স্যার, নাও আমি পিছনে আসি একটু। ওকে, আমি দেখবো যে এখানে অসাম ওয়ার্ডপ্রেস ইজ নাও ইনস্টলড। সো অ্যাক্সেস ওয়ার্ডপ্রেস, আমি যেটা ইনস্টল করলাম এখন এখানে ক্লিক করি। সো আমাকে আমার ওয়ার্ডপ্রেসে নিয়ে যাবে। ওকে, আমার এখানে নিয়ে আসলো না। এখন আমার এখন যখন নিয়ে আসছে, সো আমার আমার সাইটে নিয়ে আসছে। আমি যখন জ্যাম্পেল করি তখন কিন্তু আবার এরকম আসে। সো আমি এখন যদি আমার লগ ইন করতে যাই আমার ড্যাশবোর্ডে, সেক্ষেত্রে কি করবো, সেক্ষেত্রে ডাব্লিউপি মানে ওয়ার্ডপ্রেস অ্যাডমিন, আমাকে অ্যাডমিন নিয়ে চলো। তো আমার এখানে লগ ইন প্যানেল আসলো। আমি ইউজার নেম কি দিয়েছিলাম এখানে, মারো, আর পাসওয়ার্ড দিয়েছিলাম একটা এখানে, লগ ইন অ্যান্ড পাসওয়ার্ড, দেন লগ ইন। সো আমার এখানে ড্যাশবোর্ডে রিডাইরেক্ট করতেছে। ওকে, তো আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল করা শেষ। ওকে, করি। এই হলো মূলত আমরা যদি বিটনেমিতে করি, বিটনেমি ওয়ার্ডপ্রেসে করি, একদম সিম্পল প্রসেসে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা যায়। যাদের আমাদের যাদের জ্যাম্প নিয়ে সমস্যা আছে, যে জ্যাম্পে ইনস্টল করলে অনেক ভেজাল লাগে, সেক্ষেত্রে তারা জাস্ট বিটনেমি এটা ট্রাই করতে পারেন। ওকে, তো ওকে, তাহলে আপনারা যারা যাদের সমস্যা তারা এটাতে ট্রাই করেন। আর যাদের সমস্যা নেই তাদের আমি প্রিফার করবো অবশ্যই জ্যাম্প ট্রাই করেন। জ্যাম্পের মধ্যে অনেক বেশি ফাংশনালিটি আর অনেক কিছু শিখার আছে এটার ভিতরে। সো আল্লাহ হাফেজ। তাহলে যে যার যেটা ভালো লাগে সে সেটা দিয়ে ট্রাই করে।